হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা করাবো, এটা ক্লাস 9-এর গণিত যে আছে তার 19 নম্বর চ্যাপ্টারটা, স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। তো এই চ্যাপ্টারটা করার জন্য তোমাদের বেসিক্যালি 3 থেকে 4টা ফর্মুলা লাগবে। তো প্রথম ফর্মুলাটা হচ্ছে, যদি অন্তর্বিভক্ত হয় তাহলে সেই পয়েন্টে কিভাবে বের করতে হবে, ঠিক আছে। আর ঠিক মাঝখানের পয়েন্টটা হলে, বিন্দুটা হলে কিভাবে বের করতে হবে, এই ফর্মুলাটা আমি আলোচনা করছি। তারপরে হচ্ছে বহিস্থভাবে বিভক্ত হলে তার পয়েন্টটা আর কি কী করে বের করতে হয়। তো দেখো, আমি করে দেখাচ্ছি। মনে করো যে একটা পয়েন্ট এখানে আছে আর একটা পয়েন্ট এখানে আছে। এটা এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, মানে স্থানাঙ্ক। এটা x1, y1, এটা হচ্ছে x2, y2। বোঝা গেল? তো এদের মাঝখানে যদি পয়েন্ট বা কোনো জায়গায় যদি আমাদের বিন্দু বার করতে বলে, মনে করো যে এখানে বিন্দু বার করতে বলেছে, সেটা হচ্ছে এদিকে m ভাগ হয়েছে, এদিকে n ভাগ হয়েছে, এটা m ভাগ, এটা n ভাগ। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা আমরা কিভাবে পাবো? তো m দিয়ে প্রথমে এদিকে গুণ হবে আর n দিয়ে এই সাইডে গুণ হবে। মনে করে নাও পয়েন্টটা হচ্ছে আমার p, তাহলে আমরা পাবো p বিন্দুর স্থানাঙ্ক m দিয়ে ফার্স্টে এখানে গুণ, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে বলো, m x2 প্লাস n দিয়ে x এর গুণ n x1। বোঝা গেল? তো m দিয়ে হচ্ছে y2 গুণ, মানে m y2 প্লাস n দিয়ে হচ্ছে y1 এর গুণ n y1। মানে এদিক দিয়ে ফার্স্টে গুণ হবে, দেন এদিক দিয়ে, আবার এদিক দিয়ে, দেন এদিক দিয়ে, ঠিক আছে। এক্সের জন্য এক্সের স্থানাঙ্কর সঙ্গে এক্সের গুণ হবে, আর ওয়াইয়ের স্থানাঙ্ক যখন বের করবো তখন ওয়াইয়ের স্থানাঙ্কের সঙ্গে গুণ হবে। আর নিচে হচ্ছে এটা m প্লাস n, এটারও m প্লাস n, যদি সেটা অন্তর্বিভক্ত হয়। বোঝা গেল? এবার হচ্ছে যদি বহির্বিভক্ত হয়, মনে করো বহির্বিভক্ত একটা পয়েন্ট বের করতে বলছে, তাহলে সেটা আমরা কি করে বের করব? একটা পয়েন্ট এখানে আছে, একটা এখানে, আর এই পয়েন্টটা বের করতে বলছে। এটা এ, এটা বি, এটা মনে করো পি। এটার স্থানাঙ্কটা দেওয়া আছে x1, y1, আর এটার স্থানাঙ্কটা দেওয়া আছে x2, y2, আর এই পয়েন্টটা আমাকে বের করতে বলছে। তাহলে এটা কি করে বের হবে? তাহলে দেখো, ফর্মুলা সিম্পল, যা আছে তাই, শুধুমাত্র আমাকে মাইনাস দিতে হবে। মানে পি পয়েন্টের এবার স্থানাঙ্ক যদি আমরা বের করি, তাহলে হচ্ছে আমাদের m x2 মাইনাস n x1 বাই m মাইনাস n, আর এটা হবে m y2 মাইনাস n y1 বাই হচ্ছে m মাইনাস n। বুঝা গেল ব্যাপারটা? এবার আরেকটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক ঠিক মাঝখানে আছে, তাহলে আমরা বিন্দুটা কি করে বের করব? ঠিক আছে। তো মনে করো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট, এটা আমার এ, এটা আমার বি। এখানে x1, y1, এটা হচ্ছে x2, y2। তাই ঠিক মাঝখানের বিন্দুটা কি করে পাবো? দেখো, যে কোনো জিনিসের ঠিক মাঝখানে বিন্দু বের করতে গেলে সেটা 2 দিয়ে ভাগ করে দিতে হয়, মানে যোগ করে 2 দিয়ে ভাগ। তো এটাও যদি পি পয়েন্টে ধরি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, x1 এক্সের সঙ্গে x যোগ হবে, মানে x1 প্লাস x2, এটা হয়ে যাবে y1 প্লাস y2। ঠিক আছে। এই তিনটা হচ্ছে বেসিক ফর্মুলা। যাদের ফর্মুলাগুলো হয়ে যাবে কমপ্লিট, তারা এখন সব অঙ্ক পারবে। তো দেখো, কষে দেখি 19-এর প্রথম অঙ্কটা যেটা বলেছে যে 6, এবং -8, 10 দেওয়া আছে 3:4 অনুপাতে, যেখানে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে সেই বিন্দুটার স্থানাঙ্কটা বের করতে বলেছে। তো এটা বের করার জন্য দেখো, আমি করে রেখেছি, যে পয়েন্টটা দেওয়া ছিল একদিকে ছিল 6, আর একদিকে ছিল -8, 10, আর আমাকে ধরে নাও এই পয়েন্টটা বের করতে বলছে, যেটা এই সাইডে আছে টোটাল 3 ভাগ আর এই সাইডে আছে 4 ভাগ। ছবিটা জাস্ট শুধু এমনি বোঝানোর জন্য, ঠিক আছে। এবার আমরা হচ্ছে এই স্থানাঙ্কটা বের করব, তো ওই জন্য লিখছি নির্ণেয় স্থানাঙ্ক।
ঠিক আছে, আমাদের দেখো এটা কি হয়ে যাবে, যেহেতু অন্তস্থভাবে হয়েছে 3 আর 4 যোগ করে কত হয়ে যাবে নিচে 7, 3 আর 4 যোগ করে নিচে 7, নিচের কাজটা কমপ্লিট। এবার 3 দিয়ে প্রথমে এদিক গুণ হবে, চিহ্নটা দেখো কি চিহ্ন আছে, মাইনাস, তো কি বসাবো আমি, মাইনাস। 3 আর 8 গুণ করে কত হবে 24, তারপরে একটা কি দিতে হয়, প্লাস। ঠিক আছে, 4 আর 6 গুণ করে কত হবে 24। এবার দেখো ওয়াইয়ের স্থানাঙ্কে যখন যাব, মানে ওয়াই বিন্দুতে, তখন ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, তো দেখো কত হবে, 3-এর সঙ্গে দিয়ে গুণ হবে, 3 দশে 30 বসাই দিলাম, বসে হচ্ছে আমার প্লাস, তা 4 দিয়ে গুণ হবে এদিকে। ঠিক আছে, কিন্তু চিহ্ন কি আছে, মাইনাস, এই জন্য মাইনাস। 14-র সঙ্গে 4 গুণ করলে কত হয়ে যাবে, দেখো 4 4 16 6 হয় থাকলো 1, মানে 56, বসবে হচ্ছে 56। এবার দেখো প্লাস 24 মাইনাস 24 মিলে কত হয়ে যাবে 0, আর নিচে থাকলো 7, এটা 30 আর মাইনাস 56, নিচে থাকলো 7। ঠিক আছে, এটা 0/7, আর এটা হয়ে যাচ্ছে যে যদি আমরা মাইনাস 56 থেকে 30 মাইনাস করি, দাঁড়াবে হচ্ছে আমাদের 26, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস 26/7। বোঝা গেল ব্যাপারটা? তো এবার দেখো যেটা 2 নম্বর অঙ্কটা বলেছে যে 5,3 আছে এবং -7, -2, আর যেখানে হচ্ছে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে, মানে একদিকে 2 ভাগ হয়েছে একদিকে 3 ভাগ, সেই পয়েন্টটা আর কি বের করতে বলেছে। তো দেখো আমি টুকে রেখেছি কীভাবে করতে হবে, একদিকে হচ্ছে পয়েন্ট বসালাম 5,3, আর একদিকে -7, -2, আর এদিকে হয়েছে মনে করো 2 ভাগ, এই পয়েন্টটা, এদিকে হচ্ছে 3 ভাগ, এই পয়েন্টটা ঠিক বের করতে বলেছে। তো এদিকে আগে গুণ হবে, দেন এদিকে যা গেলো। তো আমাদের বের করতে হবে নির্ণেয় স্থানাঙ্ক, যেহেতু অন্তস্থভাবে হয়েছে সেই জন্য এটা মাঝখানে কী হয়ে যাবে, যোগ। ঠিক আছে, বোঝা গেল আশা করি। 2 আর 3 যোগ করে নিচে কত হয়ে যাবে 5, নিচে 5 কনফার্ম এটা। তো 2 দিয়ে প্রথমে এদিকে গুণ হবে, হ্যাঁ, চিহ্ন কি আছে দেখো, -2 7 14, সূত্রের কি বসে, প্লাস মাঝখানে, হ্যাঁ। 3 5 15, যেহেতু কোনো চিহ্ন নেই এমনি বসাই দিচ্ছি, ব্র্যাকেট আর দিচ্ছি না। এবার দেখো এদিকে গুণ হবে, -2 আর 2 গুণ করে কত হবে 4, সূত্রের প্লাস, 3 আর 3 গুণ করে 9। এবার দেখো এটা যদি হিসাব করি, 15 থেকে 14 বাদ দিলে 1, নিচে হয়ে যাবে 5, 9 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে হয়ে যাবে 5, নিচেও হয়ে যাবে 5। কাটাকাটি করলে করা যায়, আবার নাও করলে, মানে ওরকম রাখলেও হবে। তো পয়েন্টটা হয়ে যাচ্ছে 1,5 আর হচ্ছে 1। বোঝা গেল, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটার সমাধানটা। তো এবার দেখো যেটা 3 নম্বরটা বলেছে যে -1,2 এবং 4, -5, যেটা হচ্ছে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে, এটা কিন্তু বাইরের পয়েন্টটা বের করতে বলেছে। তো সেই জন্য আমরা কি জানি, ফর্মুলা দেখো, যেটা কিছুক্ষণ আগে দেখালাম, মাঝখানে হবে মাইনাস। তো আমি করে রেখেছি দেখো, মানে টুকে রেখেছি কিভাবে সমাধান করব। তো একদিকে পয়েন্ট বসালাম -1,2, একদিকে আছে 4, -5, আর একদিকে ভাগ হয়েছে 3 ভাগ, আর একদিকে 2 ভাগ, এই পয়েন্টটা ধরে নাও বের করতে বলেছে। তো আমরা কি করব, নির্ণেয় স্থানাঙ্ক। তো বসাই দিলাম ফর্মুলাটা। ঠিক আছে, 3 থেকে 2 বাদ দিলে বিয়োগ করতে হয়, এখানে m-n হয়, তাই 3 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে, আচ্ছা বিয়োগ করে দেখাচ্ছি, 3 - 2, এখানেও হয়ে যাবে 3 - 2। এবার সূত্রের মাইনাস, ঠিক আছে, সূত্রের মাইনাসটা বসালাম। তো গুণ হবে ফার্স্টে এদিকে, দেন এই সাইডে। 3 আর 4 গুণ করে কত হবে 12। ঠিক আছে, চিহ্ন কি আছে দেখো, মাইনাস, দিলাম মাইনাস। 2 আর 1 গুণ করে কত হবে 2। এবার দেখো এদিকে গুণটা হবে, চিহ্ন কি আসছে দেখো, মাইনাস। 3 আর 5 গুণ করে কত হয়ে যাবে 15, আর এই সাইডে আসছে 2 আর 2 গুণ করে হয়ে যাবে 4। তার মানে এখন শুধু বাকি থাকলো যোগ বিয়োগ করার কাজ। নিচে হয়ে যাবে 1, নিচে হয়ে যাবে 1, 3 থেকে 2 বাদ দিলে 12, মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস,
এটা -15 তো ছিল, আর এটা হবে -4। তাহলে কত হয়ে যাবে দেখো, 12 আর 2 যোগ করে 14, নিচের 1-এর কোনো ভ্যালু কম, ঠিক আছে, ভ্যালু নাই। তারপরে -15 আর -4 হয়ে যাবে -19। বোঝা গেল ব্যাপারটা? তো এখানকার যে 4 নম্বর অঙ্কটা আছে একের, সেটাও আর কি 3 নম্বর অঙ্কটার মতোই সেম। তো এটা বাড়ির কাজ থাকলো, ঠিক আছে।